ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমরা নতুন বইয়ের আলোকে গণিত পৃষ্ঠা ৬ অনুশীলনী ১.১-এর ৪ এবং ৫ এই দুইটা অঙ্ক সমাধান করাবো। দেখো ৪ নম্বরটা, ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো অঙ্কটা খুব ইজি আছে, পদ থেকে মনোযোগ দিবা। হ্যাঁ, ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তো পদ থেকে লক্ষ্য করো, ৯ অঙ্কের বৃহত্তম মানে হচ্ছে ৯, সবগুলো ৯ লিখতে হয়। বৃহত্তম মানে হচ্ছে বড়, আর ক্ষুদ্রতম হচ্ছে ছোট। তো এখানে দেখো বৃহত্তম, ৯ অঙ্কের বৃহত্তম মানে কত? ৯টা ৯ লিখতে হবে আমাদের। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ৯টা ৯ লিখতে হবে। তাহলে বৃহত্তম হয়ে গেছে। এখন ৫ অঙ্কের বৃহত্তম বললে ৫টা ৯, ৮ অঙ্কের বৃহত্তম বললে ৫টা ৯ লিখতে হবে, ৮ অঙ্কের বললে ৮টা ৯ লিখতে হবে, এরকম। এখন ৯ অঙ্কের আবার ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, এটা বুঝতে হবে। দেখো ৯ অঙ্কের ক্ষুদ্রতম লিখতে হবে, ১ লিখবে প্রথমে। আমাদের ৯ অঙ্কের বলছে, তাহলে একটা সংখ্যা লিখে ফেলছি। আর কয়টা বাকি আছে? এখনো ৮টা। এখন ৮টা শূন্য লিখবো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, শেষ। যদি বলে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে ১ লেখে ৪টা শূন্য। ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ১ লেখে ২টা শূন্য। এভাবে লিখতে হবে, ক্ষুদ্রতম বৃহত্তম। হ্যাঁ, যত সংখ্যায় বলুক এভাবে তোমাদের লিখতে হবে। এরপর আমরা দেখবো এখন ৫ নম্বর অঙ্কগুলা। দেখো ৫ নম্বরে বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। একবার ব্যবহার করে বৃহত্তম ৭ অঙ্কের, এখানে সংখ্যা আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, হ্যাঁ ৭টা করে। বৃহত্তম মানে বড়, ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, গঠন করতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে কিভাবে লিখবো? দেখো আমরা লিখবো বৃহত্তম সংখ্যা, তারপরে লিখবো ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, তো আমরা লিখি। দেখো প্রত্যেকে একটু মনোযোগ দিবা, দুইটা অঙ্কে আমরা সমাধান করব। তো তোমাদের সবার কাছে বই আছে না? দেখো ৫ নম্বরটা, ৫-এর ক নম্বরটা। ক নম্বরে কত আছে বলো তো? ৪, ৫, ১, ২, ৮, ৯, ৩। তো আমরা বৃহত্তম সংখ্যা লিখি। বৃহত্তম মানে হচ্ছে বড়, বৃহত্তম সংখ্যা সমান, তারপর লিখবা ক্ষুদ্রতম সংখ্যা সমান। দেখো সবচেয়ে বড় কত এখানে? ৯, ৯-এর পরে ৮, ৮-এর পরে আমরা দেখতে পাই এখানে ৫, ৫-এর পরে ৪, ৪-এর পরে ৩, ৩-এর পরে ২, তারপর হচ্ছে ১। লিখে ফেলছি। দেখি ৭টা হয়েছে কিনা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ হয়ে গেল। এখন ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, এখন আমরা উল্টা করে লিখি। প্রথমে ১, তারপরে ২, তারপরে ৩, তারপরে ৪, তারপরে ৫, তারপরে ৮, তারপরে হচ্ছে ৯, শেষ। বৃহত্তম আর ক্ষুদ্রতম। এরপর আমরা এখন খ নম্বরটা করব, সেমভাবে করব। হ্যাঁ, একটু মনোযোগ দিবা। তোমরা আমাদের চ্যানেলে সকল অঙ্কগুলো সমাধান পাবে একেবারে নির্ভুলভাবে, আর সুন্দর করে বুঝতে পারবে। এই জন্য প্রত্যেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেমন? এবার দেখো আমরা পরেরটা করি। প্রথমে আছে ৪, ০, ৫, তারপরে আছে ৩, তারপরে আছে ৯, তারপরে আছে ৮, তারপরে হচ্ছে ৭। এখন আমরা বৃহত্তম আর ক্ষুদ্রতম আগের মতো লিখব। বৃহত্তম, দেখো বৃহত্তম সংখ্যা, তারপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তো বৃহত্তম আমরা লিখি, প্রথম হচ্ছে ৯, তারপরে ৮, তারপরে ৭, তারপর হচ্ছে তোমাদের ৫, তারপর ৪, তারপরে ৩, তারপরে ০। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ হয়ে গেল না ৭টা? এবার ক্ষুদ্রতম লিখতে হলে তোমাদের আগে ০ লেখা যাবে না, আগে লিখবা ৩, ০ সেকেন্ডে লিখবা। হ্যাঁ, আগে কি লিখবা? আগে, এখানে দেখা যায় না, দেখো আগে ৩ লিখবা, তারপর ০ লিখবা। ০ আগে লেখা যাবে না, মনে রাখবা সবসময়। তারপরে ৪, তারপরে ৫, তারপরে ৭, তারপরে ৮, তারপর হচ্ছে ৯, আগের মতোই। শুধু এই ০ সেকেন্ডে লিখবা, প্রথম ধাপে লিখবা না। তো আশা করি তোমরা এখানে যে অঙ্কগুলো ছিল ৪ এবং ৫ প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে ৬ এবং ৭
যে অঙ্কগুলো আছে সমাধান করে দিব। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।